আমাদের অনেক আপনজন বিদায় হয়ে চলে গিয়েছেন গত এক সপ্তাহের মধ্যে। কারো ভাই গিয়েছে, কারো বন্ধু গিয়েছে, কারো সন্তান গিয়েছে। এবার প্রশাসনের ভিতরে থাকুক বা ছাত্রের মধ্যে থাকুক কিংবা আম জনতার মধ্যে থাকুক, আপনজন অনেকের চলে গিয়েছে। অনেকেই যোগাযোগও করতে পারেননি। এরকম সিচুয়েশনও হয়েছে যে যোগাযোগও করতে পারেননি। এমন এক দুর্বিষহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সলাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরেছি। সে মহান রবের নিকট শুকরিয়া তান সকলেই পড়ি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আমার জুম্মার আলোচনার মধ্যেই থাকছি এবং আজকে দুইজন নবীর আলোচনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের ঘরে নবী হয়েছে, আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ঘরে কাফেরের জন্ম হয়েছে। নবীর ঘরে কাফেরের জন্ম হয়েছে আর কাফেরের ঘরে নবীর জন্ম হয়েছে। দুইজনের ঘটনা বলি। আমি মাঝে মধ্যে প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করি, ঘটনা তো নবীদের, কেন কোরআনে আমাদের কাছে এটার বিবৃতি দেওয়া হলো বা বর্ণনা করা হলো বা আমাদের কাছে পাঠানো হলো? কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে যখন আমরা জুমার মিম্বার থেকে বক্তৃতা দেই কিংবা ওয়াজের মাহফিলে বক্তৃতা দেই কিংবা রাজনীতির মাঠে বক্তৃতা দেয়, তখন আঙ্গুলটা এইভাবে থাকে। ভুল বলছি? এই জনগণ সোজা হন, হ্যাঁ, এই থাকে। কিন্তু না, সে আঙ্গুলটা কখনো কখনো আপনার এই দিকে থাকতে হবে। ওকে, ভালো কথা, আপনার দিকে একটা আঙ্গুল, কিন্তু আমার নিজের দিকে কয়টা? এই দেমাগে চিন্তা করেন, আমি তো একটা দিয়ে জনগণকে বলেছি, মানুষকে বলেছি, মুসাল্লিদেরকে বলেছি, কিন্তু তিনটা তো আমার দিকে ইঙ্গিত করছে আমাকে আগে সংশোধন হওয়ার জন্য। এইটা কি উপলব্ধি করে? এই জন্য বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই জন্যই বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো? তুমি যেটা করো না সেটার আদেশ অন্যকে করা যাবে না, আগে সেটা করতে হবে, তারপর আমাকে সেটা করতে হবে। আমি উপদেশেই দিয়ে যাব, নসিহতেই করে যাব, কিন্তু আমার মধ্যে তার কোনো প্রতিফলন থাকবে না, কিংবা আমার মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, সেটা সংশোধন হব না। এটা ওয়াজের মজলিস থেকে না, 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 আমাকে, আপনাকে, সকলকে। আমার জায়গায় আমি বলছি, আপনার জায়গাও তো কাউকে না কাউকে আপনি নসিহত করছেন না, করেন না? করেন? আপনি আপনার জায়গা থেকে নসিহত করেন নাকি করেন না? আপনি যদি মনে করেন এটা হুজুরদের কাজ, তাহলে এটা আরো একটু ভুল সিদ্ধান্ত কিংবা আপনার ইমানের ঘাটতি। না, না, এটা আপনারও ডিসিশন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রত্যেকটা মানুষকেই জমিনে প্রতিনিধি করে পাঠাইছেন। গত জুমাতেও আলোচনা করেছিলাম, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের প্রতিনিধি। তা আল্লাহ তো এক কথাই বলছেন, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই। হ্যাঁ, আল্লাহ তো জমিনের মধ্যে প্রতিনিধির কথা বলেছেন। পরিবার থেকে রাষ্ট্র, গত জুমাতে আলোচনা হয়েছে, পরিবার থেকে রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় প্রতিনিধি রয়েছে। আপনি আপনার পরিবারের প্রতিনিধি, আপনি আপনার পরিবারের প্রতিনিধি, তাকে আপনি নসিহত করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল, আহাল মানে কি? পরিবার। পরিবারে কে আছে? পরিবারে কে আছে? আর যিনি কোম্পানির মালিক, চেয়ারম্যান, পুরো কোম্পানির পরিবারের তিনি লিডার। ঠিক? হ্যাঁ, এখন এখানে জুম্মার মিম্বারে আমি বসছি, এখন এই পুরা জুম্মার মিম্বারের লিডার হলাম আমি। আমাকেই নসিহত করতে হবে, আপনাকেই আপনার জায়গা থেকে নসিহত করতে হবে, সৎ উপদেশ দিতে হবে।
যা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, যা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে। আপনার পিতা ঘুষ খায়, আপনি তাকে নসিহত করতে পারবেন এবং নসিহত করা যাবে। কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কুফর ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, শিরক থেকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। তাই বলেননি, শুধু বলছেন আপনি যদি কুফর করেন তাহলে আপনি শয়তানেরই সাথে, শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। তাই শয়তান যেভাবে এই জমিনের মধ্যে বিতাড়িত, অতএব আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনাকে বিতাড়িত করা অবস্থায় রাখবেন। শয়তানের অনুসরণকারী বিতাড়িত হবে নাকি হবে না? শয়তান বিতাড়িত হয়েছে, আমি বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদ, সূরাতুল মারইয়াম আয়াত নাম্বার 46, আয়াত নাম্বার 45, এই দুইটা আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর পিতার কথোপকথন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর সূরাতুল হুদের 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালাম আর তার পুত্রের সাথে কথোপকথন আলোচনা হয়েছে। আর এর সব কিছুর মূলেই রয়েছে ইবলিস মানুষকে কিভাবে ওয়াসওয়াসা আর বিভ্রান্ত করে তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। লিয়াকউদান্না লাহুম আলা সিরাতিন মুস্তাকিম, যখন কোনো মানুষ সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হইতে যাবে সেখানেই সে বসে থাকবে। আপনি কি মনে করেন না বাংলাদেশের এই সহিংসতায় শয়তানের ইন্ধন ছিল না? হ্যাঁ, বদরের যুদ্ধে ছিল কিনা? বদরের যুদ্ধে ছিল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, আসেনি হাবিব কোরআনে? আল্লাহ বদরের মুজাহিদদেরকে সাহায্য করার জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই নাসারাকুমুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন বিবদরিন, বদরের যোদ্ধাদেরকে আল্লাহ আসমান থেকে সাহায্য করেছেন। কেন সাহায্য করেছেন? বুখারীর হাদিসে কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আসছে হাদিসটি। আমি এই মিম্বার থেকে একাধিকবার বলেছি, আবারও পুনরাবৃত্তি করছি। আবু জেহেল তার সৈন্য সামন্তকে সামনে এগিয়ে দিয়েছিলেন, দেওয়ার পর পিছনে সে ছিল। যেমন আমাদের এখন এখানেও তাই হয়েছে, সৈনিকদেরকে সামনে দিয়ে লিডাররা পিছনে ছিল, মারা গেছে সব সৈনিকগুলো, নির্দেশদাতা লিডারগুলো নিরাপদে তারা পার পেয়ে চলে গেছে। আবু জেহেল পিছনে ছিল, ইবলিস একেবারে সাদা সিধা সিরত ধরে খুব ভালো মানুষই সেজে আবু জেহেলের সাথে এসে কথা বলল এবং কথোপকথন করলো। এবং কিতাবুল মাগাজি বুখারীর হাদিসে আসছে 2য় খণ্ডের মধ্যে, যে তাদেরকে বলল, আবু জেহেল আজকে তোমাদের সত্যের বিজয় ছিনিয়ে নিতে হবে এবং আমি তোমাদের সাথে আছি। আবু জেহেলকে বলল, তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। আমাকে চিনবে না? আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ওই মুহূর্তে যখন মুসলিম বাহিনী দিক বিদিক ছুটাছুটি করছিল কাফেরদের আক্রমণে, তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজকেই ইসলামের ঝান্ডা উড্ডয়ন হবে অথবা নির্বাপিত হবে, অতএব তোমার ফয়সালা, তুমি মুজাহিদদেরকে সাহায্য করো। আল্লাহর নবী দোয়া করেছেন। ফেরেশতাদেরকে ইবলিস দেখেছিল, ইবলিস ফেরেশতাদেরকে দেখেছিল, কিন্তু কোনো মানুষ ইবলিসকে দেখা অসম্ভব এবং ফেরেশতাদেরকে দেখা অসম্ভব। এটা মানুষের এই চক্ষুর যে চামড়ার যেই চক্ষু দৃষ্টি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পর্দা দিয়ে দিয়েছিলেন, যার জন্য এখানে যে বাতাস আছে, এই বাতাসের ভিতরে কি আছে এটা দেখা অসম্ভব। যার জন্য জিনেরা বাতাসের সাথে মিশে চলে এবং ফেরেশতারাও বাতাসের সাথে মিশে চলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মুজাহিদদেরকে সাহায্য করার জন্য যখন আসমান থেকে দলে দলে ফেরেশতা অবতরণ করলেন, আবু জেহেল কি দেখেছে? কে দেখেছে? ইবলিস দেখেছে। কে দেখেছে? ইবলিস দেখেছে। বুখারীর হাদিসে এই বিষয়গুলো আসছে কিতাবুল মাগাজিতে। এবার ইবলিস যখন দেখলো দলে দলে ফেরেশতারা আসমান থেকে অবতরণ করছে, নামছে, ওই মুহূর্তে ইবলিস পলায়ন করতেছে পিছনের দিকে।
আবু জেহেল তার জামা টেনে ধরলো, কি ব্যাপার, তুমি না বললে তুমি আমাদেরকে সাহায্য করবে, সহায়তা করবে, এখন পিছনে পলায়ন করছো কেন? তোমরা যুদ্ধ করো, আমি যেটা দেখছি সেটা তোমরা দেখো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো। কি করলো? তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি পেছন থেকে পালাই। ইবলিস আবু জেহেলকে যুদ্ধের ময়দানের দিকে ঠেলে দিয়ে সে নিজে পালিয়ে গেল। কিতাবুল মাগাজিতে হাদিসগুলো এসেছে। আচ্ছা, এই হাদিসগুলো কেন আসছে? শুধুমাত্র ইমামরা মিম্বার থেকে আপনাকে কথা বলার জন্য, নাকি আপনি ইমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আপনার জন্য রেখে গেছেন? তাহলে আপনি কেন অনুসন্ধান করেন না? আপনি তো দুনিয়ার সব বই পড়েন, ডক্টরেট ডিগ্রি করেছেন, তাহলে একটা হাদিস করে পড়লেন না? কিতাবুল মাগাজি, ওহুদের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা, হুনাইনের যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধের ঘটনাগুলো কেন আপনি মুসলিম হয়ে এখন পর্যন্ত অধ্যয়ন করলেন না? কিসের মুসলমান আপনি? আপনি এখন পর্যন্ত কুফরি বিশ্বাসী, এখন পর্যন্ত আপনার অন্তঃকরণের মধ্যে শিরক লালন পালন করেন। কিসের মুসলিম আপনি এখন পর্যন্ত? কিসের মুমিন আপনি এখন পর্যন্ত? আপনি এখনো মুমিনই হতে পারেননি, মুসলিমই হতে পারেননি। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটি আয়াত কোরআনুল কারীম থেকে সপ্তম পারায় এসেছে, সূরাতুল আনআমে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন যারা আহলে হাদিস তারা বলেন যে না, এটা পড়ার দরকার নেই। যারা হানাফি কিংবা অন্যান্য তারা বলেন যে না, এটা না পড়লে সমস্যা নেই, পড়া মুস্তাহাব। পড়াটা কি মুস্তাহাব, সওয়াব। এই জন্য সালাতের মধ্যে দাঁড়িয়ে পড়ে ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু আমি আমার মুখমণ্ডল ফিরাইলাম। কার দিকে? ওয়াজহিয়া, এই চেহারা কার দিকে ফিরাইলাম? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, মালিক, অভিভাবক, তার দিকে আমি আমার মুখ ফিরাইলাম। অতএব জমিনের মালিককে, আসমানের মালিককে, আমার সৃষ্টিকর্তাকে আমার দৃষ্টিশক্তি কে দিয়েছেন, অতএব আমি তার দিকে মুখ ফিরাইলাম। তার দিকে মুখ ফিরানোর পর, মসজিদ থেকে বের হওয়ার পর, সালাত থেকে বের হওয়ার পর আপনার মুখটা কোন দিকে ফিরান? কুফরের দিকে, শিরকের দিকে, ঘুষ দুর্নীতির দিকে, মানুষের প্রতি জুলুম করার দিকে, মাফে ওজনে কম দেওয়ার দিকে? কি ভুল বললাম? আপনি সালাতের মধ্যে পড়লেন আমি আমার মুখমণ্ডল ফিরাইলাম আসমান এবং জমিনের মালিকের দিকে। আপনার মালিককে? কার কাছে আসছেন? সেজদা দিবেন কাকে? একটু ভাবেন, আমি মসজিদেই তো আমি আমার রবের দিকে মুখ ফিরে আসলাম, সেই মুখ তো আমার রবের দিকেই থাকবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথাটাই বলেছিলেন তার পিতাকে, যিনি কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন, কুফর ছিলেন। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, আপনার ব্যাপারে ভয় পাচ্ছি। কিসের ব্যাপারে? আইয়া মাসসাকা আযাবা মিনার রহমান, রহমান আল্লাহ। আচ্ছা, এখানে আযাবের সাথে রহমানের কথা কেন আসলো? যিনি রহমান তিনি তো পানিশমেন্ট দিতে পারেন না। রহমান কি পানিশমেন্ট দিতে পারে? রহমান আল্লাহ, যিনি দয়াময়, তিনি কি শাস্তি দেয়? হ্যাঁ? পিতার কাছে রহমান আল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন। গুরুত্ব বোঝানোর জন্য, যেন তার পিতা রহমান আল্লাহর কথার নাম শুনে অন্তত কুফর থেকে, শিরক থেকে, সে মূর্তি পূজা থেকে, উপাসনা থেকে ফিরত আসে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রহমান শব্দটি উল্লেখ করেছেন, তাফসীরে মাযহারিতে এসেছে। সম্মানিত হাজিরিন, মিনার রহমান ফাতাকুনা লিশ-শায়াতিনি ওয়ালিয়্যা। অতএব আমি আপনার ব্যাপারে ভয় পাচ্ছি যে রহমান আল্লাহ, দয়াময় আল্লাহ আপনাকে না জানি শাস্তি আপনার উপর আপতিত হয়। ফাতাকুনা লিশ-শায়াতিনি ওয়ালিয়্যা, কেননা আপনার কুফরির করার কারণে, আপনার শিরকিয়াতের কারণে আপনি শয়তানের অনুসারী, শয়তানের বন্ধু হিসেবে আপনি পরিগণিত হবেন। তাহলে কি অর্থ দাঁড়াইল? কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার পিছনে ঘটনা কার ছিল? শয়তানের। তাহলে কাবিল কুফরকারী ছিল নাকি ইমানদার ছিল? তাহলে সে কি বিতাড়িত নাকি সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে? শয়তান কি বিতাড়িত নাকি রহমত প্রাপ্ত?
তাহলে শয়তানের অনুসারী কি জমিনের মধ্যে বিতাড়িত নাকি রহমতপ্রাপ্ত? আপনি কি ক্লিয়ার হয়েছেন? অতএব এখানে যে কুফর করবে, কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করা কুফরি। আমি এক শব্দ বলছি, কুফর করা। কোনো মানুষকে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করা কুফরি, কুফর কুফর কুফর। আমি বলছি না, আপনি কিতাবুল ঈমান, মুসলিম শরীফের হাদিসের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে কিতাবুল ঈমান বিষয়ক হাদিসগুলো পড়েন, সেখানে পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী কুফর, কোনো মানুষকে কোনো মানুষ গালি দেওয়া কুফর। এবার জানমাল পোড়ানো, সেটা কি? সেটা জালেম। সেটা কি? মানুষের সম্পদ পোড়ানো জালেম। তা আপনি কোন কাতারে নামাজ পড়লেন, করে আসলেন কুফর, আবার ওইদিকে আপনি কি করলেন? মানুষের বাড়িঘর পুড়িয়ে দিলেন। তাহলে আপনার কাছে তো মানুষ নিরাপদ নয়। মান সালিম আল মুসলিম, ওই মুসলিম তো নিরাপদ যার হাত ও জিহ্বা থেকে তার ভাই কিংবা প্রতিবেশী কিংবা মুমিন নিরাপদ। আপনি মুসলিম, আপনি ততক্ষণ পর্যন্ত মুসলিম, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন যতক্ষণ পর্যন্ত আপনার হাত এবং জিহ্বা থেকে অন্য ভাই কিংবা অন্য মুসলিম, কোনো অন্য প্রতিবেশী আপনার কাছে নিরাপদ। কথা কি ক্লিয়ার না ভুল বুঝছেন? আমি বলছি না, এটাও কিতাবুল ঈমান, মুসলিম শরীফের হাদিসে কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আসছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মান সালিমাল মুসলিম, ওই মুসলমানই তো নিরাপদ, সালেম নিরাপদ, মিন লিসানিহি তার জিহ্বা থেকে সে যতক্ষণ নিরাপদ, ওয়া ইয়াদিহি তার হাতের থেকে নিরাপদ। গুলি করে কি দিয়া? রামদা চালায় কি দিয়া? লাঠি চালায় কি দিয়া? জেল দেয় কি দিয়া? ফাঁসি দেয় কি দিয়া? সব কাজ কি দিয়া করে? মাফে ওজনে কম দেয় কি দিয়া? ঘুষ নেয় কি দিয়া? সুদ নেয় কি দিয়া? অন্যের জুলুম করা সম্পদ, সেখান থেকে আয় ইনকাম রোজগার সবকিছু গ্রহণ করে কি দিয়া? এমনি এমনি তো আসেনি। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এত সুস্পষ্ট কথা বলার পরেও যখন দেখি এই মানুষগুলো, বা কখনো চোখের নজরে পড়ে এই মানুষগুলো এই অন্যায় কাজ করছে, তখন নিজেদেরকে আর বুঝাইতে পারিনি, মানাইতে পারিনি। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরাতুল মারইয়ামের 46 নম্বর আয়াতে বলেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকুম। এবার ইব্রাহিমের পিতা, তার নাম যদিও অন্যান্য এখানে তাফসিরে আসলে তার পিতার নাম কি, কিন্তু অন্য বর্ণনায় অন্যান্য জায়গায় তার পিতার নাম হলো আজর। পিতার নাম কি? আজর। তার পিতা তাকে বলল, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকুম, তুমি কি আমাদের দেবদেবীদেরকে প্রত্যাখ্যান করছো, তাদের ইবাদত করছো না, এবং তাদেরকে তুমি তিরস্কার করছো? যদি তুমি, ব্যাখ্যায় আসছে বা, যদি তুমি আমাদের দেবদেবীকে নিয়ে নানান কথা বলো, তিরস্কার করো, কিংবা কটু কথা বলো, কিংবা অপবাদমূলক কথা বলো, তাহলে আমি তোমাকে ওয়াহজুরনি, আমি তোমাকে হাজারা, হাজার হলো পাথর, প্রস্তর আঘাত করে তোমাকে আমি হত্যা করব। কে বলছেন? পিতা তার পুত্রকে বলছেন, যেটা এখন চলে আসছে, এখন চলে আসছে সেটা 90-এর গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন। তারপরে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল না, এত ঘরে ঘরে ছিল। হ্যাঁ, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল না, ছিল। কিন্তু 2020 শতকের দিকে এসে পিতা যদি এক দল করে, পুত্র যদি আরেক দল করে, ওই ঘরের মধ্যে পিতা পুত্রের চেহারা দেখাটাই তো হারাম হয়ে গেছে। প্রতি ঘরে করে এমন হয়ে গেছে। কারা করেছে এটা? কারা করেছে? শয়তান এবং শয়তানের অনুসারী, মিনাল জিন্নাতি, মানুষের মধ্য থেকে, জিনেদের মধ্য থেকে এই পরিস্থিতি দাঁড় করাইছে।
আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার পুত্র দুটো নাম আসছে, তাফসিরে মাযহারিতে আসছে তার নাম কেনান, আর ইবনে কাসিরে তার নাম আসছে সায়াম। ইবনে কাসিরে তার নাম আসছে সায়াম এবং তাফসিরে মাযহারিতে তার নাম আসছে কেনান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত প্রাণীর এক জোড়া করে এবং তার ঈমানদার মুমিনদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন, প্লাবন প্রায় শুরু হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডেকে বললেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, তুমি আমাদের এই নৌকায় আরোহণ করো। জিবাল হলো পাহাড়। যখন তাকে নৌকায় আরোহণ করার জন্য আহ্বান জানালো, তখন কেনান বলেছিল, সায়াম বলেছিল যে আমি নৌকায় আরোহণ করব না, যদি প্লাবন আসে ফি মাউজিন কাল জিবাল, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমি কোথায় উঠে যাব? পাহাড়ের চূড়ায় উঠে যাব। কিন্তু সেই নৌকাটি এমনভাবে চলতে লাগলো যা পর্বত সমতুল্য ঢেউয়ের তরঙ্গ ছিল। আরব দেশে পাহাড় বেশি না সমতল বেশি? সমতল থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা পর্বতে যে তিনি যে ধ্যানে ছিলেন, সমতল থেকে ওই পাহাড়ের চূড়া কত হাজার ফিট? প্রায় কত? 2400 ফিট। তার চেয়ে বড় পাহাড় আছে না নাকি নাই? হ্যাঁ আছে। সায়াম বলেছিল আমি পর্বতের চূড়ায় উঠে যাব। কিন্তু এই কথোপকথনের মধ্যে ওয়ানাদা নূহ ডেকে বলল ইবনাহু, তার পুত্রকে, ওয়াকানা ফি মা'জিল ইয়া বুনাইয়ারকাম মা'ানা, হে আমাদের বৎস তুমি আমাদের সাথে চলো। কিন্তু সে বলল যে না, আমি যাব না, আমি কি করব? এখানেই থাকব, আর যদি প্লাবন আসেই তা আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। তাতে কি দাঁড়াইলো? আপনি যা করছেন, আপনি আপনার জায়গা রাইট, কুফর যা করছেন, শিরক যা করছেন, মাফ ওজনে কম যা দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, কলমের খোসা দিয়ে মানুষকে জেল হাজতে ঢুকিয়ে জুলুম শিকারে করছেন এবং ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছেন, আপনি আপনার জায়গায় রাইট। যখন আপনাকে আক্রমণ করবে কিংবা কোনো প্লাবন আপনার উপর আসবে, তখন আপনি ওই কালজিবাল পাহাড়ের চূড়ায় উঠে যাবেন। কি বলেন? পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? ইবলিস কোথায় ছিল? আকাশে। ইবলিস কোথায় ছিল? আকাশে, ফেরেশতাদের তত্ত্বাবধানে ছিল সে। যখন সে আল্লাহর নাফরমানি করলো, তাকে অবতরণ করিয়ে দেওয়া হলো, বিতাড়ন করে দেওয়া হলো। যার জন্যই তো সূরাতুল নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, যখনই তোমাদের মধ্যে কেউ কোরআন পাঠ করতে চায়, সে যেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। যখনই কেউ কোরআন পাঠ করতে চায়, সে যেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। এটা ওয়াজিব। কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে কোরআন ওপেন করবেন না, কারণ এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আপনি যখনই কোরআন হাতে নিয়ে পড়তে যাবেন, অবশ্যই অনেকে শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে, অথচ নির্দেশ আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে পড়তে হবে এবং এটা পড়া আবশ্যক, তারপরে গিয়ে কোরআন পড়তে হবে। নির্দেশ কার? সূরাতুল নাহল ৯৮ নম্বর আয়াত আপনি দেখে নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নূহ আলাইহিস সালামকে তার পুত্র যেই কথা বলেছিল যে আমি পাহাড়ের চূড়ে উঠে যাব, তুমি আমাদের কাছে চলে আসো, যদি না আসো ওয়ালা তাকুম মাআল কাফিরিন, যদি তুমি আমার সাথে আসো তাহলে তুমি মুমিনদের কাতারে থাকবে, অর্থাৎ তুমি মুমিন। কারণ মুমিনই তো একমাত্র নৌকায় উঠতে পারবে, কোনো কুফরকারী কি নৌকায় উঠতে আরোহণ করতে পারবে? নূহ আলাইহিস সালামের নৌকায় কোনো কাফের উঠতে, একমাত্র মুমিনই উঠতে পারবে। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে বললেন যদি তুমি নৌকায় আরোহণ করো তাহলে তুমি মুসলিম হিসাবে গণ্য হবে। যে বলল না আমি তোমাদের সাথে যাব না, নূহ আলাইহিস সালাম বললেন যদি না যাও তাহলে তুমি কাফেরদের মধ্যেই তো অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই দুইয়ের কথোপকথনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? প্লাবন শুরু হয়ে গেছে। সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, যখন সে বলল আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, নূহ আলাইহিস সালাম আর তার পুত্রের মাঝে যখন কথা হচ্ছে, সে যখন বলছে পাহাড়ের চূড়ায় উঠে যাব, এর মধ্যে একটা ঢেউয়ের তরঙ্গ এসে সায়ামকে অর্থাৎ কেনানকে একদম তলিয়ে দিল। পাহাড়ের চূড়ায় উঠতে পারছে? তাহলে এখান থেকে ফায়সালা কি হলো, প্রমাণ কি হলো? জমিনের মধ্যে কোনো ব্যক্তি যখনই কুফরের সাথে শামিল থাকবে, ইবলিসের সাথে শামিল থাকবে, মনে রাখবেন সে তার চারিদিকে যতই সে তার চতুর্দিকে সে যতই সুখ শান্তি দেখুক না কেন, আসলে এর একটাও সুখ শান্তি না। কারণ শয়তানও বিতাড়িত এবং কুফর করার কারণে সে এখানে প্রতিনিয়ত কোনো না কোনো শাস্তির সম্মুখীন হবেই। অতএব শয়তানের অনুসরণকারীরা, কুফরকারীরা এখানে সে কোনোভাবেই, সে যতই শান্তির জন্য খুঁজুক, সে কখনোই শান্তি অনুভব করবে না এবং শান্তি পাবে না। সেও শয়তানের সাথে এই জমিনে যতদিন বেঁচে থাকে বিতাড়িত অবস্থায় সে বেঁচে থাকবে। এখন কোন জালেমকে কেউ সাহায্য করে? আর আপনার প্রতিবেশী যদি কেউ একজন সবসময় মানুষের পাশে ছিল, বিপদে মানুষের পাশে ছিল, উপকার করেছে, মানুষকে যথাসম্ভব তার চেষ্টা সাধনা করেছে, কিন্তু ওই লোকটাকে আপনি দেখেন এখন বিপদে পড়লে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে, আপনজন থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে সকলেই কিন্তু খোঁজ খবর নেয় না? হ্যাঁ, এটার প্রমাণ কি? যে কুফরকারী তার খোঁজ খবর কেউ নেয় না, সে সকলের থেকে বিতাড়িত হয়। যেমন আল্লাহর কাছ থেকে শয়তান বিতাড়িত হওয়ার কারণে সে লানতের তবকা নিয়ে জমিনে এসেছে, অতএব এই জমিনেও সে মানুষের কাছে বিতাড়িত অবস্থায় থাকবে। অতএব সেই মানুষ যখন মানুষের অপরাধ করবে, অন্যায় করবে, এই জমিনও তাদেরকে বিতাড়িত করবে, আর যার কারণে তারা বিতাড়িত অবস্থার মধ্যেই এখন পড়ে রয়েছে। আর এই মানুষগুলোর মধ্যে থেকে যখন কোনো মানুষের উপকারার্থে কাজে আসছে, এই বিপদের মুহূর্ত মানুষ তার খোঁজ খবর নিচ্ছে না, নেয় না? আপনাদের মধ্যে নেয় না এমন হয় নাকি? যেটা চাক্ষুষ আপনারা দেখছেন, সেই চাক্ষুষ বিষয়গুলো আপনারা অনুধাবন করার পরেও আপনারা নিজেরা অনুধাবন করেন না। যতক্ষণ ওলামায়ে কেরাম বলেন এতক্ষণ কানে দিয়ে যায়, এরপর আপনাদের জেহেন থেকে আর কল্প থেকে সরে যায়। কারণটা কি? কি কারণ বলেন? তৈলাক্ত পাতিলের মধ্যে যদি পানি ডালেন, ওই পাতিলের তলায় কি পানি লাগবে? হ্যাঁ, খাবারের পর যেই তৈলাক্ততা থাকে ওটার মধ্যে আর কেউ খেতে চায়? ওটা কি হয়ে যায় এখন? উচ্ছিষ্ট। কি হয়ে যায়? উচ্ছিষ্ট। তাই উচ্ছিষ্টের উপরে যখন তৈলাক্ত উচ্ছিষ্টের মধ্যে যখন কোনো পানি ফেলবেন, ওই পাতিলে কি কোনো পানি লাগবে? অতএব আপনার অন্তঃকরণ যখন কুফর, শিরক, বিদআত, গুমরাহি, মানুষের প্রতি জুলুম, অবিচার, অন্যায়, এগুলো দ্বারা আপনার অন্তঃকরণ ওই তৈলাক্ত আবরণ পড়ে গেছে, যার কারণে আপনি এখান থেকে ঠিকই শুনেন ওই তৈলাক্ত আবরণের উপরে যেমন পানি লাগে না, তাই আপনার অন্তঃকরণে কোরআনের নূর প্রবেশ করে না। তাহলে কি করতে হবে? আপনাকে প্রথমত আপনাকে কাজ করতে হবে তাওবা। কি করতে হবে? তাওবা। তাওবাই পারে ওই তৈলাক্ত আবরণ সরিয়ে দিতে, আপনার অন্তঃকরণের আবরণ সরিয়ে দিতে, মস্তিষ্কের ভুল আবরণ সরিয়ে দিতে একমাত্র তাওবা পারে, আর সর্বদা আল্লাহর জিকির।
কারণ ওই যেই অন্তঃকরণে জিকির থাকে, যেই অন্তঃকরণে জিকির থাকে সেখানে শয়তান অবস্থান নিতে পারে না। যখন শয়তান অবস্থান নিতে পারে না, ওই অন্তঃকরণের উপরে শয়তান আর আবরণ ফেলতে পারে না। তাহলে চলন্ত অবস্থা আপনার জিকির কি হবে? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যখন উপরের দিকে উঠবেন তখন কি পড়বেন? ইল্লাল্লাহ। যখন নিচের দিকে অবতরণ করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজান শুনছেন, আজানের জবাব, আজান শেষ, দোয়া পড়া, এরপর আবার জিকির শুরু হবে। আপনি যখন ঘুমিয়ে যেতে শুরু করলেন সেখানে জিকির করলেন, ইস্তেগফার করলেন, আপনি ইস্তেগফাররত অবস্থায় রইলেন। সার্বক্ষণিকই যদি আপনি জিকির অবস্থায় থাকেন, আপনি ইস্তেগফাররত অবস্থায় থাকেন, ওখানে শয়তান অবস্থান নিবে কি করে? বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আপনার অন্তঃকরণে যে আবরণ আছে, এই আবরণ সরাতে হলে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম তাওবা করতে হবে। অপরাধ থেকে তাওবা মানে কি? হ্যাঁ, ফিরে আসা। কিভাবে ফিরে আসবেন? আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, এখন আপনি বুঝতে পারছেন সকালবেলা একজনের খাদ্যে ভেজাল দিছেন কিংবা মাপে ওজনে কম দিছেন। এখন এখানে ইমাম সাহেব বলছে আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার দোকানে গিয়ে সেই মাপে ওজনে কম দেওয়া শুরু করে দিছেন। এটার নাম তওবা না। তওবা শব্দের পূর্ণাঙ্গ অর্থ হলো এমনভাবে ফেরত আসা যা আমার জীবন চরিত্রের মধ্যে, আমার আখলাকের মধ্যে আর কোনোদিনই ভেজাল মিশ্রিত হবে না। এই একটা দিয়ে আপনার গোটা জিন্দেগির ভেজালগুলো বুঝে নেন, যে আপনি জানেন আপনার জিন্দেগিতে কি কি ভেজাল করেছেন, আপনি জানেন আপনার জিন্দেগিতে আপনি কি কি কুফুরির কাজ করেছেন। কেননা আপনার আমল নামা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ওয়াকিফাল, আপনি সবচেয়ে বেশি অবগত যে আমি কি কি অপরাধ করেছি, কি কি শিরকের কাজ করেছি, কি কি কুফুরের কাজ করেছি, কি কি বেদাতের কাজ করেছি, কি কি জুলুমের কাজ করেছি। আপনি অবগত নন? আপনি যেহেতু অবগত, অতএব তাওবা করবেন কার কাছে? আর মানুষের পাওনা থাকলে পরিশোধ করলে মিটিয়ে দিতে হবে। যদি আপনি জান্নাতি হন, যদি আপনি জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হন, তাহলে জেনে রাখবেন আপনার জান্নাত ঝুলে রয়েছে আপনার ঋণের কারণে। ঋণ কি? শুধু একজনের কাছ থেকে 5 টাকা এনেছি দেই নাই এটা না। কারো কাছ থেকে যদি কোনো অন্যায়ভাবে জুলুম করে, ঘুষের টাকা, সুদের টাকা কিংবা কোনোভাবে ঠকিয়েও যদি তারটা আনি, এটা সে পাওনা রয়েছে। এই পাওনার নাম মিটানো পর্যন্ত জমিনের মধ্যে এমন কোনো ভালো কাজ করেছেন যার জন্য আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত লিখে দিয়েছে, জমিনের মধ্যে আপনি জান্নাতের সার্টিফিকেটদারি, ওই জান্নাত ঝুলে থাকবে এই ঋণের কাছে। কেননা শহীদদের মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাত, শহীদদের মৃত্যু হওয়ার সাথে সাথেই সেই শহীদের মৃত্যুটা পর্যন্ত জান্নাতটা ঝুলে যাবে, আটকে যাবে তার ঋণের কাছে। ওই ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতের দরজায় কোনো পাও দিতে পারবে না। এখানে এমন একজন মানুষ বাকি নাই, কম বেশি, ছোট বড়, জন আপনজন, প্রতিবেশীর কাছে ঋণগ্রস্ত নাই, একজন মানুষও বাকি নাই। আপনাদের ইমাম সাহেবকে দেখেন, আপনাদের ইমাম সাহেবের ঋণী। আপনার মুয়াজ্জিন সাহেবকে দেখেন, জিজ্ঞেস করেন ঋণী। আপনার প্রেস ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, তিনিও ঋণী। আমি মনে হয় ভুল বলছি? হ্যাঁ, ঋণের সাথে ঝুলে যাবে। তাই হ্যাঁ, আপনার নিয়ত যদি সহি থাকে, সর্বদাই আপনার রবের কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। এরপর কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। মাগরাম হলো আমাকে ঋণ মুক্তি দান করো, মাসাম হলো আমার অপরাধগুলো মার্জনা করো। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই আমার পাপাচার থেকে আর আমার ঋণ থেকে। কার কাছে আশ্রয় চাইবেন?
এবং যখন তার কাছে চাইবেন তিনি আপনাকে সাহায্য করবেন। সৎ পথে থাকলে তিনি এমনভাবে সাহায্য করবেন, এমনও হতে পারে আপনি সৎ পথে থাকার কারণে মারা গেছেন, কিন্তু ওই ব্যক্তি যখন শুনলো যে আপনি মারা গেছেন, কিন্তু তার জেহেনের মধ্যে রয়েছে উনি খুবই সৎ মানুষ ছিল, যদি তার আর্থিক সামর্থ্য থাকতো সে আমার ঋণটা কোনোভাবেই পরিশোধ না করতো না, সে পরিশোধ করতো, অতএব এই ভালো মানুষটাকে আমি মাফ করে দেই। ওই মৃত্যুর সময়ে আপনাকে ঋণ মুক্ত আল্লাহ করাবেনই করাবেন। এটা হলো আপনার সৎকর্মের ফল। আমি কি সহজে বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথোপকথন, নূহ আলাইহিস সালাম তার পিতার কথোপকথন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কুফর ছেড়ে দেই, শিরক ছেড়ে দেই, বেদাত ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই, কেননা বিতাড়িত শয়তান আমাদেরকে এই সমস্ত কিছুর পিছনে আমাদেরকে আটকিয়ে দেয়। কেননা লিআকউদান্না লাহুম আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহর সাথে সে ওয়াদা করছে বনি আদমকে এবং আদমের সন্তানদেরকে সে সিরাতুল মুস্তাকিমের পথে বসে থাকবে গোমরাহি করার জন্য। গোমরাহি কি? এক শব্দে উত্তর হলো আপনি আল্লাহর নাশুকরমূলক, নাফরমানিমূলক, নিষেধমূলক যত কাজ করবেন এর সবগুলোই হলো আপনার জন্য গোমরাহি। যে গোমরাহি করার জন্যই শয়তান আপনাকে প্রতিনিয়ত নফসে আম্মারাকে তাড়না দিচ্ছে। আর যখন আপনি নফসে মুতমাইন্নার জিকির শুরু করবেন, তাওবা করবেন এবং আজকের অপরাধের জন্য কাউকে কষ্ট দিয়েছেন গিয়ে তার কাছে ক্ষমা চাইবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন, হিংসা মুক্ত হয়ে যাবেন, গুনামাপ মুক্ত হয়ে যাবেন এবং নিজেকে জমিনের মধ্যে একজন মুসাফির ভাববেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তঃকরণকে পরিশুদ্ধ করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্রতম আত্মারা, তোমরা তোমাদের রবের গোলামির দিকে, ইবাদতের দিকে আসো আর তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের দিকে আসো, আমার জান্নাতের দিকে প্রবেশ করো। আপনি ইবাদত করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কে? এই দুই আয়াতে ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামি করো। কার গোলামি করবেন? নাকি মানুষের গোলামি করবেন? আপনি তো মানুষের গোলামি করেন। গোলামি করবেন কার? তো মানুষের গোলামি করলে সেটা তো সেখানে তো শিরক হবে, কুফর হবে। আল্লাহর কোনো নাফরমানমূলক কথা যদি আপনার পিতাও বলে সেটাও মানা যাবে না। আপনার পিতাও যদি শিরকমূলক কথা বলে, বেদাতমূলক কথা বলে এবং জালেম জুলুমমূলক কথা বলে, পিতার সেই কথা মানা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা মানছেন? আজকের শিক্ষা থেকে, আয়াত থেকে কি পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা মানছেন? এটা তো আপনাদের জন্য। বলে কেন আপনাদের জন্য? আপনাদের গ্রন্থ কি? তো ওই কোরআনেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা পুত্রের কথোপকথন দিয়ে দিয়েছেন আপনারা সংশোধন হওয়ার জন্য। উপসংহার, চূড়ান্ত কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথোপকথন আপনাকে কোরআন দ্বারা দিয়েছেন আপনার জায়গা থেকে আপনি সংশোধন হওয়ার জন্য। ক্লিয়ার?